নির্বাচনী প্যানেলের একটি রেগুলার ইফতার পার্টি চলছে, তো ওখানে আসি। আর আশা হয় যেহেতু সামনে একটি নির্বাচন, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, এই জন্য আসি। একটা সময় তো এফডিসিতে আপনার যাতায়াত ছিল, অবাধ যাতায়াত যেটাকে বলা চলে, কিন্তু মাঝে আপনাকে দেখা যায় না, সিনে পর্দায়ও দেখা যায় না, এফডিসিতেও দেখা যায় না। আসলে কি অভিমানের জায়গা থেকেই এফডিসি থেকে একটু মুখ ফিরিয়ে নেওয়া, বিষয়টা কি এমন? না না, সেটা নয়। এফডিসি তো আর এমন না যে রেগুলার একটা আসার জায়গা। এখানে কাজ না থাকলে আসলে শিল্পীরা কমই আসে, যেহেতু কাজ ছিল না সেহেতু আসা হয়নি। আর যখন গতবার আমি ক্যাবিনেটে ছিলাম, আমি শরীফ আঙ্কেলের আহমেদ শরীফ সাহেব আর কি, আমাদের ফল অভিনেতা, ওনার প্যানেলে মিজু আহমেদ আঙ্কেল, ওনার প্যানেলে ছিলাম। তখন দুবার আমি এখানে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছিলাম। তখন কিন্তু আমি রেগুলার আসতাম সমিতিতে। তার পরবর্তীতে যখন ক্যাবিনেটেও নয় বা ওইভাবে আমাদের শুটিংগুলো কমে গেল, শুধু শুধু এসে তো আর ঘোরা যায় না। কারণ পাশাপাশি আমি যেহেতু আইন পেশায় নিয়োজিত, নিজের ফ্যামিলি আছে, সব কিছু বিজনেস আছে, সব কিছু মিলে একটু ব্যস্ত থাকি, এই জন্য আর কি আমার আসলে। এবার তো নির্বাচন করছেন নাকি? জি। আপনি নিজেকে নিয়ে আসলে কতটা আত্মবিশ্বাস এবং কোন প্যানেল থেকে নির্বাচন করছেন? আমি ডিপজল মিশা সওদাগর প্যানেল থেকে নির্বাচন করছি। আর নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী, আমি যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি। আমি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমি যতবার পরীক্ষা দিয়েছি ততবার মনে হয়েছে আমি ফেল করব। যতবার পরীক্ষা দিয়েছি ততবারই আমি বলতাম আগের দিন ফেল করবো, কিভাবে যেন কিছু কিছু পরীক্ষায় হাইয়েস্ট মার্ক পেয়ে গেছি। তো এটাই আমি এবারও মনে হচ্ছে যে আমার সাথে শিল্পীদের অনেক দূরত্ব বেড়ে গেছে কিনা। আমি অনেকদিন পরে এসেছি, কিন্তু আমি যখন এফডিসিতে পা রাখি দেখা যায় আমার পরিবারটা না পরিবারই আছে। মানে আমি মনে হয় একটু ব্যর্থ, যে আমি মনে হয় একটু নিজেকে দূরত্ব করে রাখি। এই মানুষগুলো আমাকে আগের মতন ভালোবাসে, আমাদের রত্না, আমার রত্না বলে আমাকে জড়িয়ে ধরে। তো এই পরিবার, এই শিল্পী পরিবার হচ্ছে, আমি এখানে বড় হয়েছি, এই মাটিটা আমার খুব চেনা জানা মাটি। আমি বলবো যে আমার কেউ আমার বন্ধু, কেউ আমার মা, কেউ আমার ভাই, কেউ আমার বোন, এরকম। তো তাদের কাছ থেকে ভোট প্রাপ্তি, এটা হচ্ছে আমার ন্যায্য অধিকার আমি মনে করি। শিল্পী সমিতির নির্বাচনের কাদা ছোড়াছড়ি, এটা তো জনগণ উপস্থিত এবং কন্ট্রোভার্সি এমন পর্যায়ে চলে যায় যেটা অনেক সময় জাতীয় নির্বাচনকেও হার মানিয়ে যায়। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে নির্বাচনে? আসলে জাতীয় নির্বাচনকে হার মানানোর এটার কারণটা হচ্ছে কি, শিল্পীরা যেখানে যাবে সেখানেই আলোচনা হবে। শিল্পী মানেই হচ্ছে একটা পাবলিসিটি, প্রচারণার বিষয়। আগে যে কথাবার্তা হয় নাই বা এই ধরনের কনফ্লিক্ট ছিল না তা কিন্তু না। আগেরগুলো আপনারা ফেসবুকে বা ইউটিউবে কাভারেজ করতে পারতেন না, গ্লোবালাইজড ছিল না। এখন গ্লোবালাইজড বলে আপনারা সেগুলো কাভার করছেন, দেশবাসী দেখছে। আর কথা একটু কমই হয় বলেই তো মজা, আপনারাও ভালো লাগছে আপনাদের সেগুলো পাবলিশ করতে, অডিয়েন্সও জানতে পারছে। আমি খারাপভাবে দেখি না। তো শিল্পীদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি, এত আলোচনা, এত সমালোচনা, এটা শিল্পীদের জন্য অপমানজনক। আপনার কাছে কি মনে হয়? খারাপটা অবশ্যই শিল্পীদের জন্য অপমানজনক। এখন আপনার ক্যামেরাতে আমি যখন আরেকটা শিল্পীর ব্যাড কমেন্টস করবো, সেই শিল্পী কিন্তু আমারই একজন সহকর্মী। তো আপনার ক্যামেরাতে বললে কিন্তু অন্য শিল্পীরা জানছেন, অন্য শিল্পীরা ভোটার। ধরেন আমার প্রতিদ্বন্দ্বী যিনি ইলেকশন করছেন, আমি যদি তার বিরুদ্ধে বলি, এই ক্যামেরায় বলার কোনো উদ্দেশ্য নাই। এটার কারণ হচ্ছে আমাদের ভোটার শিল্পীরা, এখানে জানবে জনগণ। জনগণকে আমরা খারাপটা কেন জানাবো? জনগণকে পজিটিভ কিছু জানানো উচিত।